রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফুল গাছের ফুলগুলো না একদম এলে পড়েছে। পাতার মধ্যে যখন জল পড়া দেখা যায় কি ভালো লাগে, তাই না? গাছের কাছে চলে এসেছি ঘুম থেকে উঠেই। তো দেখছি কোন গাছে কটা ফুল আছে। তো মা তো ফুল তুলে নিয়েছে পুজো করার জন্য, আর বাকি কিছু ফুল রেখে দেয়। এই ফুলটা ধরো কালকে ফুটবে পুরোটা। আর এই দেখো পাতা দিয়ে টপ টপ করে জল পড়ছে, দেখেছো? এইটা দেখতে আমার দারুণ লাগে। এইখানেও একটা ফুল আছে। তো এগুলো ভালো করে ফোটেনি জন্য মা রেখে দিয়েছে। পরে বেলা হলে ফুলগুলো পুরো ফুটে যাবে। পুরো গাছ একদম স্নান করে উঠেছে বৃষ্টির জলে। তো এইদিকে সকালটা উঠোন দিয়েই শুরুটা করলাম আর কি। যে গাছপালাগুলো আমার সব থেকে কী বলবো, একটা মানে বন্ধু বলতে পারো। খুবই ভালো লাগে গাছপালা। তো এই গাছগুলো পুরো ভিজে থাকা দেখাতে, আর টুপ টুপ করে কিন্তু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এইদিকে হচ্ছে জবা ফুল গাছে একটা দুটো করে কড়ি আসছে, ফুল ফুটছে আর কি, বেশি ফুটছে না। আর এইদিকে দেখো বোন স্নান করে সবজি বানানো শুরু করে দিয়েছে। এই যে এইদিকে আলু ভাজা বানিয়ে দিয়েছে আর থোর বানিয়ে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশিয়ান লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:45। নতুন দিন, নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। এই যে ব্রাশ করবো সব কিছু নিয়ে আর কি। এই জলের বোতল, ব্রাশ, এগুলো সব কিছু বোন গুছিয়ে রাখে। আর আজকে তো দেখলেই মানে পুরো বৃষ্টির ওয়েদার। তো কিছু করার নেই, বোন এদিকে দেখি সবজি বানানো প্রায় হয়ে গেছে। বোন এখন ঠাকুর ঘরে চলে যাবে আর মা সকালে রান্নাটা বসিয়ে দেবে। আর থোর দিয়ে আজকে একটু নতুন রকম রান্না করবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আমার এখানে সব কিছু নেওয়া হয়ে গেল, আমার ব্রাশটাও নিয়ে নিলাম। আর এইখানে হচ্ছে মা জল রেখেছে, আমি ব্রাশ করে এসে জলটা মানে খাবো। তো আমি এখন যাই। আর গিয়ে কতটুকু হয়ে গেছে এই যে দেখো, একদম অল্প হয়ে গেছে। যাই। গামছা কি ওখানে আছে? হ্যাঁ, ওখানে গামছা আছে। তুই কি মুখ ধুবি এখন? হ্যাঁ, আমি যা মুখ। এখন আমি জল খেয়ে নিব। আর আমি খালি পেটে জল খেতে বেশ ভালোবাসি, আর জল খাওয়া উপকার। তো এখানে জল রাখাতে আমি নিয়েই খেতে পাচ্ছি, অনেকটা সুবিধা হচ্ছে। না হলে মাকে আবার এসে আমাকে জল দিতে হতো। তো বোনই বলে, মা দিদিভাইয়ের জন্য তুমি জল টেবিলে রেখে দিও, তাহলে ভালো হবে। বোন আবার অনেক দিন পর রান্নাঘরে এসে ডালটা সম্বারা দিয়ে দিচ্ছে, আর মা ওইদিকে সবজিগুলো ধুয়ে দিচ্ছে আর কি। আলু ভাজাটা হয়ে গেছে, আর বাকি রান্নাটা করলেই রান্নাবান্না কমপ্লিট। আজকে রান্না করতে করতে একটা মানে সমস্যা হয়েছে, সেটাও তোমাদেরকে বলবো। তো এইদিকে ডালটা সম্বারা দিয়ে দিল, আর এই যে দেখো ডালটা এখন ফুটবে, ফুটলে তারপরে নামিয়ে দেবে। তো চলো তোমাদের রান্নাবান্নাটা দেখায়। এই যে আলু ভাজাটা একটু কালো জিরে আর একটু লঙ্কা ছড়িয়ে মানে লঙ্কা দিয়ে ভেজেছে, চটপটা আলু ভাজা। আর হচ্ছে কাঁকরোল ভাজা, আর থোড় লবণ মাখিয়ে রেখেছিল, সেটা এই যে চিপে চিপে বাটিতে নিয়ে নিচ্ছে। আর ওই যে জলটা ওখানে মানে রেখে দেবে। তো এটা করে থোড় বসিয়ে দেবে। থোড় হয়ে গেলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো দুই সাইডে দুটো না বসালে না হয় না, জানো তো। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে, মানে এত তাড়াহুড়ো করে সব কিছু করা হয়, তাও মনে হয় সময়ের সঙ্গে একদম পেরে ওঠা যায় না। সকালকার খাবার খেতে খেতে আমাদের রোজই কত দেরি হয়, কিছু করারও নেই। কারণ কি বলো তো, রান্নাবান্নাটা না হলে কোনো কাজেরই গোছ হবে না। তো বোন দেখো থোড়টা ছেড়ে দিল, একটু হচ্ছে তেজপাতা দিয়েছে, আর একটু জিরে দিয়েছে, আর এইদিকে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিল। এখন এই যে এইভাবে একটু নাড়াচাড়া করছে। এখন দেখছো এইদিকের উনুনে রান্না করছে, কিছুক্ষণ পরে দেখবে এই রান্নাটা ওই সাইডে চলে যাবে। তো বলবো, সেটাও তোমাদেরকে বলবো। আর এদিকে হচ্ছে আমি চশমা পরিনি, জানো তো। আর আমার না মানে ঘুম থেকে ওঠার পরে আমার চশমা পরতে হয়। তো সেই জন্য ভাবলাম যাই ঘরে গিয়ে আমি চশমাটা পরে আসি। তো সেই জন্য আমি ঘরে আসছি চশমাটা নেওয়ার জন্য। মাকে বলতে পারতাম, কিন্তু মা ব্যস্ত আছে, আর বোন তো ঘরে এখন আসবে না। ও সোজা রান্নাঘর থেকে বেরিয়ে ঠাকুর ঘরে যাবে। তো টেবিলের সামনেই থাকে বোন, স্নানে যাওয়ার আগে না মানে সব কিছু এই টেবিলের সামনেই রেখে যায়, চশমা যাতে আমি নিতে পারি, তারপরে ঔষধ। সকালে ব্রেকফাস্টের পরে আমার ঔষধ থাকে মানে রোজ, তোমরা তো জানোই। তো চশমাটা পরে এখন যাই।
মা আমাকে খেতে দেবে। তো বলছে অনেকটা বেলা হয়ে গেছে বাবা, তোমাকে খেতে দিব। তো আমি ভাবলাম যে যাই। তো এইদিকে গিয়ে দেখি আর এক কাণ্ড, এই রান্নাটা কিছুক্ষণ পর ওই উনুনে চলে যাবে। এদিকে থোর ঘন্টটা দেখো ভাজা ভাজা করে নিচ্ছে, আর এখন এই যে চালটা দিয়ে নেবে। কারণ হচ্ছে এটা হচ্ছে থোর পুষ্পান্নও বলতে পারো। তো সেটাই করছে। থোর মানে যেহেতু কচিটা মানে কচি থোর ছিল, সেই জন্য হচ্ছে আতপ চাল দিয়ে এইভাবে করলে না বেশ ভালো লাগে। আবার পটল দিয়েও কিন্তু করা যায়। তো মা থোর না হলে মোছা বানায় বেশিরভাগই আতপ চাল দিয়ে। আর ওইদিকে হচ্ছে কিশমিশ ভিজিয়ে রেখেছে, তো কিছুটা দিল আর কিছুটা রেখে দিল, বেটে দেবে তাহলে একদম গা মাখা আর একটু ঘন ঘন টাইপের হবে, সেই জন্য কিছুটা চাল রেখে দিল। তো এইদিকে দেখো চাল দেওয়ার পরে আবার একটু ভেজে নিচ্ছে, এখানে মশলাও দেবে। তো এটা করতে করতেই এমন মানে ঘটনা ঘটলো, সেটা তোমাদের কি বলবো, আমি ভাবতেই পারিনি, মাও ভাবতে পারিনি যে বেশ তো রান্নাবান্না সবই ঠিকঠাক হচ্ছিল। আর এই যে এইদিকে দেখো আমি তো পুরো চমকে গেছি, কারণ এখানে আমি বসেছিলাম, মা রান্নাবান্না দেখছিলাম, আর আমার না রান্নাবান্না দেখতে খুব ভালো লাগে। তো সেটাও তোমাদেরকে বলবো, আমার মুখটা দেখো একদম মানে মানে ভয় পেয়ে গেছে আর কি। তো আমি দেখে তো অবাক হয়ে গেছি তোমাদের বলছি। মানে কি যেই গ্যাস মানে উনুনে রান্না করছিল না, হঠাৎ করে মানে কেমন যেন আগুন ধরে গেছিলো। এই যে দেখো এটাতে আর রান্না করা যাচ্ছে না, যতবারই মানে একবারই ওরকম সুইচে একদম আগুন চলে গেছে। তো মা ওই উনুনে নিয়েছে, তো খুব সাবধানে একটু ভয়ে ভয়ে রান্নাবান্না করা হচ্ছে। এটা হয়ে গেলেই কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে যায়। কারণ বাকি সব রান্না হয়ে গেছে, শুধু থোরটাই আছে। তো মা ওই যে ওদিকে দেখো মশলা করা মা প্রায় হয়ে গেছে, এখন মশলাটা দেবে, একটু কষিয়ে নেবে। তার আগে কিশমিশটা দিয়ে নিচ্ছে। বাদাম ছিল না, তো কিশমিশ ছিল, তো মা ভাবলো কিশমিশ দিয়েই করা যাক। আর আমাদের কাজু তো আনা হয় না, কারণ কাজুর দামটা অনেকটা বেশি। তো শুধু কিশমিশটা একটু কমের মধ্যে পাওয়া যায় জন্য মানে আনে। তো এইদিকে কিশমিশ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করলো, করে এখন মশলাটা দেবে। তো মাকে বললাম মা তুমি সাবধানে রান্না করো। এদিকে মিস্ত্রি দাদাকে ফোন করতে হবে, মানে গ্যাস যে সারে সে দাদাকে ফোন করতে হবে। কারণ দেখো আমাদের মানে মতো মানুষের চারিদিকেই সমস্যা। কারণ কি বলো তো, আজকে আমরা ভালো হলে আমরাই নিয়ে যেতে পারতাম, কিন্তু এইভাবে তো সম্ভব হয় না, আর অনেকটা দূর যেখানে গ্যাস সারে। তো দাদাদেরকেই আসতে বলতে হবে, আর আসেও দাদারা খুব ভালো আর কি। তো সেটাই হচ্ছে, এই রান্না বান্না হলে বোন বেরিয়ে যাবে, তারপরে একটু সময় পাবো, তখন মানে দাদাকে ফোন করতে হবে। তো যাই হোক এদিকে মা মশলাটাও দিয়ে নিল, দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। আর একদম অল্প হয়ে গেছে জানো তো, একদমই অল্প হয়ে গেছে, কারণ যেহেতু থোরটা হচ্ছে একদম নরম, সেজন্য একদমই অল্প হয়ে গেছে। তো যাই হোক এখানে এখন জল ঢেলে দেবে, দিয়ে তারপরে একদম চালটাও সেদ্ধ হয়ে যাবে। আর বেশ টেস্টি হয়েছিল রান্নাটা, ভীষণ টেস্ট হয়েছিল। তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, নরম থোর হলেই করবে, কারণ যদি শক্ত থোর হয় না অতটাও ভালো লাগে না, একদম কচকচ করে। আর নরম থোর হলে না মানে পুরো একদম মানে কি বলবো, মুখে দিলে বোঝাই যায় না যেটা থোর হচ্ছে। মানে থোর ঘন্টও বলতে পারো, কিংবা থোর পুষ্পান্নও বলতে পারো। এদিকে ডালটা হয়ে গেছে, দেখো থোরটাও হয়ে গেছে। এইভাবে মা নামিয়ে দিল, কারণ কি বলো তো, এটা রাখলে আর একটু শুকিয়ে যাবে। তো সেই জন্য মা এইভাবেই নামিয়ে রাখলো। আর ভীষণ টেস্ট হয়েছিল জানো তো, ভীষণই ভালো হয়েছিল। এই যে দেখো আর শুকোবে না, আর শুকোলে একদম ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানিও। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, মানে এত টেস্ট হয়েছিল, মাকে বললাম যে নরম থোড় আনলেই না মা তুমি এইভাবে করে দিও। তো মা বললো ঠিক আছে এইভাবেই করব এখন থেকে। তো যাই হোক হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। আর ওইদিকে হচ্ছে না, ঠিক আছে, বাবা আমি মা। তো এই যে আমার চা এখানে রাখো মা, এটুকু কম হবে নাকি? না ঠিক আছে। তো এই ট্রে কেমন লাগলো জানিও। সবাই চা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে রান্নাবান্না হয়, আর আমাদের একদম পুরো মানে অন্য রকম। আমাদের দুপুরবেলার দিকে সকালকার চা খাওয়া হয়, কিছু করার নেই, মানে 11টা বাজে আর কি। মানে কিছু করার নেই, বোন বেরিয়ে যায়, সেই জন্য রান্নাবান্না করে ভাইসোনাকে ভোগ না দিলে মানে বোন প্রসাদ পাবে না। তো সেই জন্য
আমাদের রান্নাবান্নাটা আগে হয়, আর এই যে চা খাওয়াটা আমাদের বেলা করে হয়, 11টা 11:30 বেজে যায়। এখন বোন রেডি হবে, তারপর আবার বেরিয়ে যাবে। তো এখন এই চা খেয়ে নিই, ওষুধ খাওয়া আমার হয়ে গেছে। গলা এখনও ঠিক হয়নি গো, মানে ফুলফাল কমেনি। আর বোনের হচ্ছে কালকে রাত্রে সেই কাশির জন্য ঘুমোতে পারেনি। তো বাবা মনে হয় আসছে, আওয়াজ পেলাম। এদিকে বাবাও চলে আসলো, আর বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, বাবা ছাতা নিয়ে আসলো, এইভাবে আসতেও অসুবিধে হয়। বোন কিভাবে যাবে ওটাই বসে বসে ভাবছি অনেকক্ষণ ধরে, কারণ গাড়ি নিয়ে তো বেরোতেই পারবে না, যেহেতু ওর গাড়ি মানে ছাদ নেই, মানে চাল নেই, তো গাড়ি নষ্ট হয়ে যাবে। আর তোমরা তো জানোই অনেক কষ্ট করে এই গাড়িটা মানে পাওয়া হয়েছে। তো যাই হোক, বাবা এদিকে ঝিঙে আর করলা নিয়ে এসেছে বাজার। তো আমাদের এইভাবে অল্প বাজারই করা হয়, যেদিন যেটা লাগে, কারণ একবারে বাজার করলে জানোই তো অনেকটা টাকাও প্রয়োজন। তো যাই হোক, আমি ওইদিকে বাবা চা খাচ্ছে, বাবা মা, তো আমি এইদিকে বারান্দায় আসলাম, দেখি যদি বসে থেকে টোটো দেখতে পাই। আর বৃষ্টির দিনে না টোটো সেভাবে পাওয়াও যায় না, জানো তো। আর এই বৃষ্টি হলে বোনের আর বাবার ভীষণ কষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম কিছুক্ষণ আমি বসি, কারণ হচ্ছে কিছুক্ষণ বসলে যদি যায় একটা দুটো, তো ওই যে ভাগ্যের পরিহাস না, যখন তুমি যেটা চাবে সেটা কোনো সময় পাবে না, সেটা তো একমাত্র আমাদের সাথে বেশ হয়, আমরা বুঝতে পারি। মানে যখন যেটা চাইবো, ঠিক আছে, সেটা কোনো দিনই হয় না। এখন টোটোর দরকার, এখন একটাও রাস্তায় টোটো নেই, আর যেগুলোও দেখতে পাচ্ছি সেগুলোও লোক আছে, যাওয়া যাবে না। তো যাই হোক, এদিকে হচ্ছে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই কুকুরগুলোর জন্য যেন রাত্রিবেলা আমি ভয়েস দিতে পারি না। আর আমাদের পাশে বাড়ি কুকুর দেখেছো কীভাবে যাচ্ছে। তো এই রাস্তায় বসে দেখো পুরো রাস্তা ভিজে গেছে। তো কখন যে একটা টোটো পাবো, কখন যে বোন বেরোবে, এমনিতেই তো দেরি হয়ে গেছে। তো আমি বলছি দাঁড়াও, এদিকে একটা টোটো গেছে। তো ও মা, দেখি টোটোতে দেখি লোক আছে, যাওয়া যাবে না। তো একজন উঠেছে, তো এইখানে বোন আর বাবা মা সবাই দাঁড়িয়ে আছে। তো দাঁড়িয়ে থাকাটা বেকারই হলো, কারণ যাওয়া যায়নি। এই যে বোন দেখো এইভাবে দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, জল পড়ছে, আর এই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে, পুরো রাস্তা একদম ভিজে গেছে। বৃষ্টি এখনও কমেনি, টুপটুপ করে হয়েই যাচ্ছে, মানে যখন বৃষ্টি হবে হতেই থাকবে, যখন গরম থাকবে মানে 2-3 দিন কোনো মানে বৃষ্টি দেখা দিবে না। তো এই হচ্ছে ব্যাপার। এই যে গাড়ি এখানে মা আমাকে বসিয়ে দেবে। তো মা এই যে এখানে বসে আছে, এই যে দেখো আমাকে নিতে এসেছে, মানে গাড়িতে বসিয়ে দেবে, খাবার দেবে আর কি, মানে দুপুরবেলা খাবার খেয়ে নিব। একটা প্রায় বেজে গেছে। আর এইদিকে হচ্ছে সকালবেলা দেখলে এই গ্যাসের যা রান্না করতে করতে মানে হলো, পুরো একদম সুইচে আগুন ধরে গেল। তো এই জিনিসটাতে দেখে আমার পুরো একদম মনটা একদম আটকে উঠেছে যে তারপরে মা সঙ্গে সঙ্গে বন্ধও করে দিয়েছে। এবার রান্নার জিনিস রান্নাবান্না করতেই হবে, নাহলে খাবো কি। সে দাদাকে আবার ফোন করলাম, দাদাকে ফোন করে বললাম যে দাদা আসতে হবে আজকে। তো বললো হ্যাঁ ঠিক আছে আসবো, মানে বিকেল হবে আর কি। বলে এখন তো যেতে পারবো না, এখন কাজ আছে, বিকেলে মানে যাব। তো বিকেলের দিকে আসতে চেয়েছে, ঠিকঠাক না করলে খুবই অসুবিধা হচ্ছে। রান্নাবান্না অন্তত করা যাবে, মানে করাই যাবে না। অন্য উনানে করলো আর কি, মানে পাশের উনানটাতে করলো। আর এই উনানে মা কোনো রান্নাই করতে পারেনি, শুধু ওই মানে থোরটা মানে কিছুটা হয়েছে। থোরটা করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যেত, পরে ওই পাশেরটাতে দিল, দিয়ে পুরো কমপ্লিট করে নামিয়ে দিল আর কি। এই হচ্ছে ব্যাপার। তো কখন মানে কোনটা খারাপ হয় আর কখন যে কী হয় বলা মানে খুবই কঠিন। তো ঠিক আছে, মা অনেকক্ষণ হলো বসে আছে, আমি বসি গাড়িতে। খাবার খেতে বসে পড়েছি অনেক দিন পর। এই যে থোর দিয়ে, এটা হচ্ছে থোর পোলাও বলতে পারো, একদম মানে ছড়ছড়াই মানে এইভাবেই করে আর কি। তো বেশ টেস্ট হয়। বাদাম ছিল না, শুধু কিশমিশ দিয়েছে। তো আজকে যেহেতু থোরটা এত কচি ছিল, তো সেই জন্য কাঁকরুল ভাজা, আর বোন আর আমার ঠান্ডা লেগেছে জন্য আলু ভাজাটার সাথে লঙ্কা দিয়েছে, কালো জিরা দিয়েছে, তাহলে ভালো লাগবে, মানে টেস্ট আসবে। ডাল আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর আমি অল্পই ভাত খাই, কারণ আমি নড়াচড়া যেহেতু করি না, তো সেই জন্য আমাকে অল্প করেই খেতে হয়, কিছু করার নেই। কারণ দৌড়া ঝাপা এগুলো করলে কিংবা কাজকর্ম করলে তাহলে খাবারটা বেশি খাওয়া যেত। সারাদিন বসে থাকা তো সেইভাবে খিদেই পায় না। তো যেহেতু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, সেহেতু এই আলু ভাজাটা দিয়ে বেশ ভালো লাগছে। বোন নাম দিয়েছে চটপটি আলু ভাজা।
আর এদিকে মামা এসেছে ডুমুর নিয়ে, ফল নিয়ে। তো মামাকে এদিকে থোড় ঘন্ট দিয়ে একটু মুড়ি দিয়েছে। মামা বলছে বেশ টেস্ট হয়েছে, আর বোন এইমাত্রই আসলো। তো সবাই মিলে কথা বলছিলাম মামার সঙ্গে। ওই দাদার বিয়ের বাজনা আজকে ঠিক করলো। এইদিকে দেখো এই দাদারা আস্তে আস্তে কত লেট করেছে। সন্ধ্যা গুড ইভিনিং বন্ধুরা, একটু লিপস্টিক পরেছি, লাইভে আসবো। আর সন্ধ্যাবেলা আজকে আসা হয়নি। সকালবেলা গ্যাসের যে প্রবলেমটা হয়েছিল, সেই দাদারা আস্তে আস্তে, দাদাদের কাজ ছিল, আস্তে আস্তে মানে সন্ধ্যা লেগে গেছে। তো গ্যাসটা ঠিকঠাক করে দিয়ে গেল। তো এখন হচ্ছে লাইভে যায়। তার রাত্রে খাওয়া দাওয়া করে একটু কাজ করলাম। কাজ বলতে একটা মানে গ্লাসে না আমাদের ওষুধ খেতে হয়। তো গ্লাসটা না অনেকদিন হলো ভাবছি মাজতে হবে মাজতে হবে। তো আমি রাত্রে ওষুধ খাই। তো ওষুধ খাওয়া হয়ে গেল। মা বাসন মাজছিল, মাকে গিয়ে দিলাম। মা মেজে দিলে একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে গ্লাসটা। আর তোমাদের আর একটা কথা বলবো, মানে মামা আজকে আবার ডুমুর নিয়ে এসেছে। ডুমুরটা আমি খুব ভালোবাসি, সেটা তো একটা মানে আছেই। আর আমরা বড় হব কি, এরা এসে যদি মানে দেখলে পরশুদিন উপরে যে ট্যাঙ্কি পরিষ্কার করলো, তারপরে পরশুদিন তার আগের দিনই আর কি, রবিবারের দিন। আর হচ্ছে বেসিংটা প্রবলেম হয়েছিল, সেখানে মিস্ত্রি দাদা আসলো, তাদেরকে দিতে হলো। জানি হয় মানে সংসার চলাকালীন এগুলো সমস্যা কিংবা এগুলো টুকটাক লেগেই থাকবে। তারপরে কালকে ফ্যানের পিছনে গেল, ঠিক আছে। আজকে আবার গ্যাসের কি হয়েছিল বলো তো, সকালবেলা আমার রান্না করতে নিয়েছে, তো থোড় ঘন্টটা হয়েই গেছে, আর একটু হয়ে গেলে হয়ে যাবে। মানে হঠাৎ করে মানে উনুন থেকে আগুন এসে সুইচে লেগে গেল, আর একদম পুরো মানে ধরে উঠছে। এবার মা বসে রান্না করছিল, মা এখন বুঝতে পারছে না যে কিসের সুইচ তাড়াতাড়ি বন্ধ করবে। তারপরে ট্যাঙ্কির সুইচ মা বন্ধ করতে নিয়েছে, তারপর দুটো সুইচই অফ করেছে, তারপরে মানে নেমে গেছে। তো এবার ওই সুইচটা কেন জানি খুব মানে মা কিন্তু একা হাতেই রান্নাবান্না করে, সুইচটা খুব ঢিলে হয়ে গেছিলো, আর প্রবলেমে হয়েছিল, পাইপটা নষ্ট হয়ে গেছিলো, অনেক কিছু ইয়ে করতে হলো। ওইখানে আজকে 400 টাকা গ্যাসের পিছনে গেল। এবার বলো যে আমরা একটা কোনো কিছু যদি করারও চিন্তা ভাবনা নেই, কিংবা ধরো ভাবি যে এই জিনিসটার খুব প্রয়োজন, এই জিনিসটা এই টাকাটা রেখে দিই এটা করব, কিন্তু কোনো সময় তা হয় না, জানো তো। আমাদের সাথে এরকমই হয়, বোনের গাড়ি, না হলে কল, না হলে গ্যাস, না হলে লাইটের প্রবলেম। এই যেমন এই ঘরেরই জিরো মানে যে লাইট জিরো লাগানো থাকে না, সেটা অনেকটাই মানে স্ক্রু হয়তো খুলে গেছে, সেটা অনেকটা ইয়ে হয়ে আছে। এটা ঠিক করতে গেলে একটা একটা মিস্ত্রিকে ডাকতে হবে। আর জানো তো প্রত্যেক মাসে 1000 টাকার উপরে বাড়তি খরচা হয়, মানে বাড়তি খরচা হয়েই যায়। হ্যাঁ জানি সংসারের মানে থাকলে চলবে। একটা কথা কি বলতো, আমাদের এমনিতে ওষুধ লাগে, মানে 2-4 দিন পর পরই আমাদের ওষুধ কিনতে হয়। যেহেতু দেখো আমরা হচ্ছে আমাদের ওষুধের উপরই চলতে হয়, তো আমাদের ওষুধটা তো লাগবেই। তো 2-4 দিন পর পর আমরা যেহেতু একবারে তুলতে পারি না, কারণ আমাদের যেমন থাকে মানে টাকা হাতে, তেমনই আমাদের ওষুধ তুলতে হয়। 5 দিন না হলে 10 দিন এরকম করে তুলতে হয় আর কি। তো তার উপরে যদি এগুলো বাড়তি মানে চাপ চলে আসে, যেমন পাইপটা একদমই নষ্ট হয়ে গেছিলো, তারপরে অনেক কিছু চেঞ্জ করতে হলো, তাদেরও একটা ইয়ে আছে মানে চার্জ আছে। এগুলো সব কিছু মিলে মানে কি, যখনই কোনো কিছু একটা নষ্ট হয় কিংবা হচ্ছে কোনো কিছু ইয়ে হয়, তখনই একটা মাথায় টেনশন চলে আসে। তাও তো যেন আর একটা মানে আর একটা তো আছেই, আমরা যেইটাতে জল খাই আর কি, যেই মানে ইয়েটা ফিল্টারটা, সেটাও যেন তো আয়রন গার্ড পাল্টাতে হবে। তারপরে মেশিনটা, সেটার ভিতরে একটু প্রবলেম হয়েছে, সেটা পাল্টাতে হবে। সেই দাদাকে ইচ্ছে করেই ডাকছি না, কারণ কি বলতো, কারণ এইখানে এটা করতে গেলেও এখানেও ভালো একটা ইউজ পরিমাণে টাকা। এবার বলো আমাদের মতো মানুষের বোন তো করে সামান্য একটু কাজ, মানে মাস গেলে একদমই কম। আমি তো প্রতি মাসে আর্নিং করতেই পারি না, আর আমার বাবা করে চায়ের দোকান। তাহলে এবার তোমরা বলো যে আমাদের জীবনে কিভাবে যে আমরা চলি, আর কিভাবে যে আমাদের জীবনটাকে প্রতিনিয়ত আমরা মানে টেনে নিয়ে যাই, একমাত্র আমরা ছাড়া কেউ মানে মানে কেউ বুঝতে পারবে না। কারণ এই যে মানে এইরকম এক্সট্রা যখন খরচাগুলো চলে আসছে না, তখন মনে হয় কি পুরো একদম এটা কিভাবে করব, কিংবা এটা না করলো না। যেমন গ্যাসে রান্নাটা করতেই হবে,
মানে সকাল হলে রান্না বান্না বসাতে হবে। মা তো টেনশন করছিল, মানে দাদারা একটু আসতে দেরি করেছে, দাদাদের কোথাও একটা কাজ ছিল, তো আসতে দেরি করেছে। মার পুরো টেনশন সকালে কিভাবে রান্না করব, মানে এই সাইডের গ্যাসটাতেই মা রান্না করে বেশি, তো এবার কিভাবে রান্না করব। আর জানোই তো সময় মতো বোনকে মানে কাজের জায়গায় পৌঁছতে হবে, কারণ ওইটুকুনি আমাদের মানে রুজি রোজগার যাকে বলে। এবার মা চিন্তা করছে আমি রান্না বান্না কিভাবে করে গোপাল সোনাকে কিভাবে ভোগটা নিবেদন করা হবে। তাহলে দাদারা কথা দিয়েছে যখন নিশ্চয়ই আসবে, কিন্তু না, দাদারা কথা দিয়েছে, কথা রেখেওছে, ঠিকঠাক করেও দিয়েছে। তো যেহেতু আমাদের দুটো ওভেন, তো ওপরেরটাও প্রবলেম হয়েছে, তো দাদাদের বললাম মানে আজকে আর হবে না, কারণ একটার পেছনে আমাদের মানে অনেকটাই টাকা দিতে হলো, তো ওটা নেক্সট টাইমে করে দিও। কারণ ওটাতে কি বলো তো, সকালকার খাবার, তারপরে হচ্ছে চা, তারপরে এগুলো আর কি করতে হয় টুকটাক, হ্যাঁ, ভাত, সেদ্ধ চালের ভাতটা এগুলো করতে হয়। তারপরে এই শীত পড়ে গেলে গরম জল করতে হয়, কারণ হচ্ছে আমাদের এখন না মানে খাবারেরটা আর কি, মানে স্নানেরটা তো আমরা কেতলিতেই করি, খাবারের জলটা, কারণ বোনের ঠান্ডা লাগা ধাত, ঠান্ডা জল খেতে পারি না, আমার মানে একটুতেই গলার প্রবলেম হয়ে যায়, তো আমাদের উষ্ণ উষ্ণ গরম জল খেতে হয়। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য বললাম যে আমরা মানে বড় হব কি, কিংবা আমরা কিছু করবো কিভাবে, কারণ হচ্ছে এরা এসে টাকা নিয়ে যায়, মানে এই মিস্ত্রিরা এসে যেটুকুনি মানে রাখি, অল্প করে 10 টাকা 5 টাকা করে রাখি, সেটাও এদের পিছনে আমাদের দিয়ে দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো মানে আমার জীবনের যতটুকুনি যেমনই মানে যা যা হয় সবটাই তোমাদের সামনে তুলে ধরি। আর পায়ের ব্যাপারের কালকে আমি হাসপাতাল অবধি তোমাদেরকে বলেছি, তো বাকিটা আমি আবার নেক্সট দিন বলবো, ঠিক আছে? 2-1 মধ্যেই বলবো। আজকে গ্যাসটার জন্য পুরো মাথাটা একদম টেনশনে ছিল, তো যাই হোক ঠিক হয়ে গেছে, ওটাও তোমাদেরকে জানালাম। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।